আমাদের পৃথিবীতে যেমন সমুদ্রের বিশালতা ও গভীরতার ঠিক নেই, ঠিক তেমনি বিশাল বিশাল ও ভয়ঙ্কর বনেরও অভাব নেই। এগুলোর মধ্যে আমাজন কঙ্গো ও সুন্দরবন অন্যতম। বন্ধুরা, আজ আমরা জানব ভয়ঙ্কর সুন্দরবন সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ভয়ঙ্কর জঙ্গল হল সুন্দরবন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন জেনে নেই জিম করবেটের বর্ণনা থেকে। জিম করবেটকে অনেকেই চিনেন। উপমহাদেশে মানুষ খেকো বাঘ আর চিতা মেরে মানুষের অনেক উপকার করেছিলেন তিনি। সুন্দরবন নিয়ে তার যা রিসার্চ, সেটা শুনলে বুঝতে পারা যায় কতটা ভয়ঙ্কর আমাদের এই সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল সুন্দরবন। পৃথিবীর কোথাও কোনো বন্যজন্তু আপনাকে গায়ে পড়ে আক্রমণ করতে আসবে না, যদি না আপনি কোনো কারণ না ঘটান। এর একটা কারণ আছে, সব জীবজানোয়ারের মধ্যে আল্লাহ মানুষ সম্বন্ধে একটা ভয় দিয়ে দিয়েছেন। একটা মানুষ খুব চেঁচামেচি করে একপাল হাতিকে তাড়িয়ে দিতে পারে, এবং দেও। এইটা ভয় বা যাই বলুন, এটা যদি না হতো তবে আফ্রিকার গভীর ভেতরে, আপনাদের পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য বন্য এলাকায় মানুষ বাস করতে পারত না। তাই শিকারী যখন শিকারে যান, তখন যতক্ষণ না তিনি কোনো শিকারকে আঘাত করছেন ততক্ষণ তার কোনো ভয়ের কারণ নেই। এই হল সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম হল সেই বনে যেখানে মানুষ খেকো বাঘ বা সিংহ আছে। সে বনে আপনি শুধু শিকারী, আর জন্তুটি শুধু শিকার নয়। সেখানে বাঘ বা সিংহ শিকারী, আপনিও শিকার আর খাদ্য। আপনি চেষ্টা করছেন তাকে শিকার করার জন্য, আর সে চেষ্টা করছে আপনাকে শিকার করার জন্য। এখন যখন বুঝতে পারবেন যে যাকে আপনি শিকার করার চেষ্টা করছেন সে আপনার চেয়ে অনেক ভালো শিকারী, এবং তার শক্তি, চোখ, কান আর জঙ্গলকে ব্যবহার করার ক্ষমতা অনেক বেশি, তখন তফাৎটা লোমহর্ষক। এই লোমহর্ষক তফাৎটার জন্য সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিকার ভূমি। অবশ্য আরও কারণ আছে, তবে এটাই প্রধান। ফরেস্ট বিভাগের অনুমান মতে সুন্দরবনের যে অংশটা বাংলাদেশের ভাগে পড়েছে, শুধু তাতেই 500 মতো বাঘ আছে। সবগুলো বাঘই বেঙ্গল টাইগার, আর সবগুলোই মানুষ খেকো। অবশ্য সুন্দরবনের প্রত্যেকটা বাঘই যে মানুষ খেয়েছে তা নয়, অনেক বাঘ আছে যেগুলো এখনও মানুষ খায়নি। কিন্তু তার কারণ এই নয় যে সেগুলো মানুষ খেকো নয়, কারণ হল সেগুলো এখনও সুযোগ পায়নি। সুযোগ পেলে আর দেরি করবে না। আর যিনি সুন্দরবনে হারিয়েছেন, তিনি যে মুহূর্তে কোনো বাঘের চোখে পড়বেন, সেই মুহূর্ত থেকে বাঘ তার পেছনে লেগে যাবে পাকড়াও করার জন্য। আর তিনি যদি নিজেও বাঘের মতোই শিকারী না হন, তবে কিছুক্ষণের মধ্যেই তার সব দুশ্চিন্তার অবসান ঘটবে। এক মুহূর্তের অসাবধানতাই যথেষ্ট। খিদে পেলে হরিণ মারতে পারেন অবশ্য, কিন্তু পানি পাবেন না কোথাও। সব পানি লো না। দিনে দুবার সমুদ্রের জোয়ার এসে সমস্ত বনটা ডুবিয়ে দেয়, কাজেই মাটিতে থাকা চলবে না। গাছগুলোর অধিকাংশই নানা রকম সাপে ভর্তি। সাঁতরে খাল নদী পার হবেন সে আশাও দুরাশা, বড় বড় কুমির ও হাংড়ে ভর্তি। কোথায় পৌঁছাবেন সে প্রশ্নও অবান্তর, কারণ সুন্দরবনের বন এলাকায় কোনো মানুষের বাস নেই। বিপদে পড়ে যদি ইচ্ছা করেন দৌড়ে পালাবেন, সেটার কোনো উপায় নেই, অসংখ্য শুলায় বন ভর্তি। দেখে দেখে সাবধানে পা ফেলতে হয়, না হলে পা চিরে ঢুকে যাবে ধারালো শলা। এই জন্য বলছিলাম, সুন্দরবনের সাথে পৃথিবীর কোনো বনের তুলনা হয় না। সুন্দরবনে হারিয়ে যাওয়া মানুষ যদি 24 ঘণ্টাও কোনো রকম প্রাণ বাঁচাতে পারে, তবে আমি অবাক হব। সুন্দরবন সত্যি পৃথিবীর ভয়ঙ্করতম বন। তো বন্ধুরা, আজকের ঘটনা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ঘটনার সাথে। ধন্যবাদ।